কাগজে কলমে প্রতিষ্ঠানের নাম অকোটেক্স লিমিটেড, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। জাতীয় পরিচয়পত্রের ছবির সাথে মিল নেই হিসাবধারীর, নেই ট্রেড লাইসেন্স, এমনকি আমদানির কোনো বৈধ নথিপত্র। এমন অনিয়মের মধ্যেই সহজে মেঘনা ব্যাংকের উত্তরা শাখায় খোলা হয় হিসাব। বিস্ময়ের বিষয়, এসব জালিয়াতি নিয়ে কোনো আপত্তি তোলা হয়নি ব্যাংকের পক্ষ থেকে। বিএফআইইউর সার্কুলার ২৬-এর গ্রাহক পরিচিতি ২ অনুযায়ী যে কোনো প্রাতিষ্ঠানিক কিংবা ব্যবসায়িক অ্যাকাউন্টের বৈধতা প্রমাণে ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ বাধ্যতামূলক করা আছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে আরও জালিয়াতির তথ্য। যার নামে হিসাব খোলা হয়েছে সেই আব্দুস সোবহানের অ্যাকাউন্টে ২৫ লাখ টাকা জমার সময় দেয়া হয়নি আয়ের সুনির্দিষ্ট কোনো তথ্য বা অডিট রিপোর্ট। বিএফইউর সার্কুলার অমান্য করে আলোচিত অ্যাকাউন্টে নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে দেদারসে করেছেন লেনদেনও। বিএফআইউর সার্কুলার ২৬-এর ৩-৮-এ বলা আছে, বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে আয়ের বৈধ উৎস নিশ্চিত করতে হবে, যাচাই করতে হবে প্রয়োজনীয় নথিপত্র, যা পুরোপুরি অমান্য করেছে ব্যাংকটি। সেন্ট্রাল ব্যাংকের কিন্তু একটা সার্কুলার রয়েছে যে নো ইউর কাস্টমার ফর্মে যে ইনফরমেশন সমস্ত কিছু থাকতে হবে। অতএব আমি মনে করি এর একটা বড় ব্যর্থই ঘটেছে। সেটা হচ্ছে রেগুলেটরি বডির যে রেগুলেশন মানার কথা, উক্ত ব্যাংকটা সেই ক্ষেত্রে মানে নাই। অতএব ওই ব্যাংকে সেন্ট্রাল ব্যাংক শাস্তি বিধান করতে পারে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এমন সব অনিয়মের বিরুদ্ধে জানতে চাইলে ক্যামেরার সামনে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি ব্যাংকটির উত্তরা শাখার বর্তমান ম্যানেজার। যদিও ক্যামেরার আড়ালে বিষয়টি তার জানা আছে বলে জানান তিনি। আপনাদের এখানে এটা হয়েছে কিনা সেটা এমনি অ্যাকাউন্ট এখানে আমাদের এখানে আছে কি এটাই জানি আর কি। অ্যাকাউন্ট আপনাদের এখানে আছে, বিষয়টা তাহলে আপনি অবগত আছেন? জি, আমি দুজন আসছে, আমি শুনছি আর কি অ্যাকাউন্ট এখানে আছে। ঠিক আছে, এবং খানা বন্ধ হতে পারে, আপনি খেলা বিহলি। ব্যাংকিং খাতের এমন প্রকাশ্য অনিয়মে উদ্বিগ্ন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ম্যানেজমেন্টের সরাসরি যোগসাজশ ছাড়া এমন অনিয়ম সম্ভব নয়। ফেক আপনার কন্ট্রাক্ট এবং ফেক এলসি ওপেন করে টাকা পয়সা বের করে নিয়ে গেছে। সুতরাং এইগুলো এক একজনের এক একটা মডেল, কিন্তু সবার উদ্দেশ্যটা একটাই, যে ব্যাংকিং ব্যবস্থা থেকে টাকা পয়সা বের করা। এবং সবাই এই সুযোগটা কেন নিচ্ছে? কারণ ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল ইজ ভেরি দুর্বল। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন, এমন অনিয়মের বিরুদ্ধে ব্যাংকেই নিতে হবে ব্যবস্থা, আর ব্যত্যয় হলেই কঠোর ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। যারা এই বিচ্যুতি ঘটিয়ে অ্যাকাউন্টগুলি খুলে, বুঝতে হবে তাদের ভিতরে কোনো ইল মোটিভ কাজ করছে। অতএব সূচনাতেই যদি তাদেরকে প্রতিহত করা না হয়, তবে এরা এক সময় বড় ধরনের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত হতে পারে। অতএব যারা এই কাজগুলি করছে, ব্যাংকের উচিত তাদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে তাদেরকে প্রতিহত করা। মুখপাত্র বলছেন, অর্থ পাচারের শুরুটাই হয় ভুয়া তথ্য দিয়ে ব্যাংক হিসাব খোলার মাধ্যমে। এটি রোধ করা না গেলে অর্থ পাচার ঠেকানো অনেকটাই কঠিন হবে বলে মত তার। নিয়মনীতির তোয়াক্কা না করে ভুয়া পরিচয়ে ব্যাংক হিসাব খোলা কেবল আস্থার সংকটই তৈরি করে না, বরং পুরো খাতের সুশাসন নিয়ে প্রশ্ন তোলে। তাই এ খাতের শৃঙ্খলা ফেরাতে হলে দোষীদের দিতে হবে কঠোর শাস্তি। এখন দেখার বিষয়, এই অনিয়মের বিরুদ্ধে ঠিক কতটা কঠোর হতে পারে কেন্দ্রীয় ব্যাংক। নাঈম কামাল, এখন, ঢাকা।